বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি, তোমাদের দোয়া ভালোবাসে। তো আজকে কি ভিডিও দেবো, আসলে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই, কোনো ভিডিও নাই। তো আজকে সকালবেলা সর্বপ্রথম উঠে নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আব্বা মাকে হালকা পাতলা নাস্তা খাইয়ে আবার বাজারে যে কিছু কেনাকাটা করে এসে আব্বা মাকে আবার রেডি করে নিয়ে আজকে আমার ছোটো বোনের বাসায় যাবে। এসবগুলো করতে করতে তো 10টা বেজে গেছে। তো 10টার দিকে রওনা দিয়ে আমরা যে গাড়িতে উঠছি, গাড়ি 40 মিনিট পরে ছাড়ছে। তো ছোটো বোনের বাসায় আব্বা মাকে পৌঁছে দিয়ে আসলাম, কারণ ওনারা নিজেরা যেতে পারবে না, অসুস্থতা। আর আব্বা মা আসছে মেয়ের বাড়িতে অনেক দূর থেকে, অনেক দিন পর। তো খালি হাতে তো আসে নাই, মেয়েদের জন্য আসলে মোটামুটি যেটুকু পারছে সেটুকু তারা আনছে। এটাকে অনেক ভালোবাসা বলে, স্নেহ মমতা বলে। তো সেগুলো নিয়ে যেতে পারবে না, কারণ অন্য জেলার মানুষ কোন রোড থেকে কোন রোডে যেতে হবে ওনারা ভালোভাবে জানে না, চিনে না। তো আমি চিনি জানি, এই কারণে তো আমি যাব না বলতে বলতে এই রোডে তো এই রোডে গাড়ি, এই গাড়ি তো এই গাড়ি করতে করতে শেষ পর্যন্ত ফাইনালি বোনের বাসা আমাকেও তাদের সাথে পৌঁছাতে হলো। আব্বাকে ধরে নিয়ে আস্তে আস্তে গাড়িতে উঠানো লাগে, এই কারণে। তো যাই হোক, হয়তো আর কখনো আসতে পারবে না, এতটা অসুস্থ হয়ে গেছে। আর আল্লাহ পাকে রাখলে আবার আসতে পারবে, সবে আল্লাহ পাকের ইচ্ছা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো এরপর আব্বা আমাকে পৌঁছে দিয়ে আমি চলে আসবো। আমার বোন আমাকে আসতে দিল না, জোর করে টেকে রাখলো। আমি বলছি আমি যে রান্না করতে হবে। তো আমি কোনো কাজ করি না, বাসায় সবই পড়ে আছে। তো আমার বোন আসার সময় আমাকে বক্সে করে খাবার দিয়ে দিল, যা যা রান্না বান্না আছে। তো সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখো বন্ধুরা, বাসার সমস্ত কাজকর্ম পড়ে আছে। প্রথমে টেবিলটা পরিষ্কার করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এগুলো এখন ঘরে নিয়ে চলে যাব। তো ঘরে নিয়ে এগুলো এখন আমি রেখে দিয়ে এরপরে বিছানাপত্র গুছিয়ে ঘরটা ঝাড়ুতে ঘরটা মুছে নেব। তা বন্ধুরা, তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে। আজকে আসলে ভিডিও আনরেগুলার হয়ে যাবে বলে ছোট্ট ভিডিওটা দিলাম। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আর আমার আব্বা আম্মার জন্য অবশ্যই দোয়া করবে বন্ধুরা। আসলে পিতামাতা আসলে, আত্মীয় স্বজন আসলে মনটা খুশিতে অনেক ভরে যায়। ইচ্ছা করে শুধু তাদের কিভাবে মানে সেবা যত্ন করব, কি খাবো না খাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আসলে সময় পার হয়ে যায়। তো এই ছিল আজকের মতো ভিডিও। আসলে ভিডিও করার সময় পাই নাই, কী দিব কি না দিব। তা বন্ধুরা দেখো, ঘর বাড়ি থালা বাসন সব কিছুর অবস্থা কি একাকার হয়েছিল। তা অতি দ্রুত সেখান থেকে এসে এগুলো আবার আস্তে আস্তে সব পরিষ্কার করে নিয়ে একটু ঘরটা মুছে নিব। আবার 2টা বাজে ডিউটিটা আছে, তো ডিউটিতে সময় মতো পৌঁছতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট ভিডিও একটা লাইক, কমেন্ট, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সর্বশেষ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। আজকে তাপমাত্রাটা আমার কাছে অনেক বেশি লাগছে। আসলে হয়তো জার্নি করে গেছি আসছি, এই কারণে। তো আমার ভিডিওর ভিতরে, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আসলে তোমরা ভাই বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আসলে মানুষ মাত্রই তো ভুল করে ফেলি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।